আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু যে কোনো সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা নির্ণয়। 4টি বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত, 5টি বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত, 10টি বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত, 101টি বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত এবং 1000টি বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত। এই ভিডিওটি দেখার পর শিক্ষার্থীরা এর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কেবলমাত্র 5 সেকেন্ডের মধ্যে করতে সমর্থ হবে। এই জাতীয় প্রশ্ন বিভিন্ন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষাও এসে থাকে। সেক্ষেত্রে ভিডিওটি দেখার পর খুব অল্প সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর তোমরা করতে সমর্থ হবে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। বিষয়টি ভালো করে জানতে এবং শিখতে নিচের প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করো। বিন্দুর সংখ্যা যদি n হয় তবে n সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা করো। প্রশ্ন নং 1, n সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা কত, অথবা n সংখ্যক অসমরেখা বিন্দু বা নন কলিনিয়ার পয়েন্ট দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কত। উপরে দুটি প্রশ্নের উত্তরই এক হবে। এখানে ভালো করে খেয়াল করো, প্রথম প্রশ্ন এখানে সর্বাধিক সরলরেখার কথা বলা হয়েছে, কিন্তু যখন অসমরেখা বিন্দু সেক্ষেত্রে সর্বাধিক সরলরেখার কথা বলা হয়নি। এর অর্থ যখন অসমরেখা বিন্দু হবে তখন উত্তর একটাই হবে, সর্বাধিক সরলরেখার সংখ্যা। দ্বিতীয় প্রশ্ন, n সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কত। এখানে সমরেখ বা অসমরেখ বিন্দুর উল্লেখ নেই এবং সর্বোচ্চ বা সর্বাধিক সরলরেখার সংখ্যারও উল্লেখ নেই। এই প্রশ্নের উত্তর 2 বা 2-এর অধিক হবে। প্রথমত, সর্বনিম্ন সরলরেখার সংখ্যা একটি হবে যখন বিন্দুগুলি সমরেখা বিন্দু হবে। দ্বিতীয়ত, সর্বোচ্চ সরলরেখার সংখ্যা হবে n × n-1/2 যখন বিন্দুগুলি অসমরেখা বিন্দু হবে। তৃতীয়ত, মাঝে আরও অনেক উত্তর হতে পারে যদি সমরেখা বিন্দু এবং অসমরেখা বিন্দু এর মিশ্রণ থাকে। সূত্র বা ফর্মুলা, n সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা সমান n × n-1/2, অর্থাৎ n গুণ ফার্স্ট ব্র্যাকেট n-1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। নিচের প্রশ্নগুলির সমাধান একবার দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, 3টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। সরলরেখার সংখ্যা হবে n × n-1/2। এখানে n এর মান 3 সমান 3 ফার্স্ট ব্র্যাকেট 3 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। 3 থেকে যদি 1 বিয়োগ করা হয় 2, সুতরাং 3 গুণ 2 ভাগ 2, 3 গুণ 2 6, 6 ভাগ 2 3, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা 3টি। পরবর্তী প্রশ্ন, 4টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। এখানে n সমান 4, সুতরাং সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে, এই 4 থেকে যদি 1 বিয়োগ করা হয় 3, 4 গুণ 3 ভাগ 2, 4 গুণ 3 12, 12 ভাগ 2 6, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা 6টি। কোশ্চেন নাম্বার 3, 5টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। এখানে n সমান 5, সুতরাং সর্বাধিক সংখ্যক সরলরেখা হবে 5 ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। 5 থেকে যদি 1 বিয়োগ করা হয় 4, 5 গুণ 4 ভাগ 2, 5 গুণ 4 20, 20 ভাগ 2 10, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা হবে 10টি। কোশ্চেন নাম্বার 4, 6টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। এখানে n সমান 6, সুতরাং সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে 6 ফার্স্ট ব্র্যাকেট 6 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। এখানে 6 থেকে যদি 1 বিয়োগ করা হয় 5, 6 গুণ 5 ভাগ 2, 6 গুণ 5 30, 30 ভাগ 2 15, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা 15টি। কোশ্চেন নাম্বার 5, 10টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। এখানে n সমান 10, সুতরাং সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে 10 ফার্স্ট ব্র্যাকেট 10 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। এই 10 থেকে যদি 1 বিয়োগ করা হয় 9, 10 গুণ 9 ভাগ 2, 10 গুণ 9 90, 90 ভাগ 2 45, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা হবে 45টি। পরবর্তী প্রশ্ন, 100টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়। এখানে n সমান 100, সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে 100 ফার্স্ট ব্র্যাকেট 100 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। 100 থেকে যদি 1 বিয়োগ করা হয় 99, 100 গুণ 99 ভাগ 2 সমান 9900 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে ভাগফল সমান 4950, অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা হবে 4950টি। কোশ্চেন নাম্বার 7,
1001টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়? এখানে n সমান 1001, অতএব সর্বাধিক সরলরেখার সংখ্যা হবে 1001 ফার্স্ট ব্র্যাকেট 1001 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ 2। 1001 থেকে যদি 1 বিয়োগ করা হয় 1000, সুতরাং 1001 গুণ 1000 ভাগ 2, গুণফল 1001 এর ডান দিকে 1000-এর 3টি শূন্য সমান 1001,000,000। 2 দ্বারা ভাগ করলে ভাগফল 500,500। অতএব নির্ণীয় সরলরেখার সংখ্যা হবে 5,500,000টি। বিভিন্ন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ এসে থাকে। এক্ষেত্রে অঙ্ক করে দেখানোর কোনো প্রয়োজন করে না, সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর করতে হয়। এই জাতীয় প্রশ্নের উত্তর খুব কম সময়ে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে একবার দেখে নাও। n সংখ্যক বিন্দু দিয়ে অঙ্কিত সর্বাধিক সরলরেখার সংখ্যা n × n-1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ nকে n এর আগের বা পূর্ববর্তী সংখ্যা দ্বারা গুণ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন 3টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে? এখানে n সমান 3, এই 3-এর আগের সংখ্যা 2, 3 গুণ 2 6, 6 ভাগ 2 সমান 3। 3টি বিন্দু দিয়ে সর্বাধিক 3টি সরলরেখা অঙ্কন করা যাবে। 4টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? 4 গুণ এই 4-এর পূর্ববর্তী সংখ্যা 3, 3 4 12, 12 এর অর্ধেক 6, অর্থাৎ নির্ণীয় সরলরেখার সংখ্যা 6টি। 5টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? এখানে n সমান 5 এবং 5-এর আগের সংখ্যাটি 4, 5 গুণ 4 20 এবং 20-এর অর্ধেক 10, অর্থাৎ নির্ণীয় সরলরেখার সংখ্যা 10টি। একইভাবে 6টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? 6 গুণ 5 30, 30-এর অর্ধেক 15, অর্থাৎ নির্ণীয় সরলরেখার সংখ্যা 15টি। 25টি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? 25 এর আগের সংখ্যাটি 24, 24 গুণ 25 600, 600 এর অর্ধেক 300, অর্থাৎ নির্ণীয় সরলরেখার সংখ্যা 300। 101টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে? এখানে 101-এর আগের সংখ্যাটি 100, 101 গুণ 100 101,000 ভাগ 2 সমান 5050, অর্থাৎ নির্ণীয় সরলরেখার সংখ্যা হবে 5050টি। এইভাবে প্র্যাকটিস করলে যে কোনো সংখ্যক বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে তা তোমরা নিশ্চিতভাবে 5 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবে। পরবর্তী ভিডিওতে আসতে চলেছে নির্দিষ্ট সংখ্যক সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে। আজ এই পর্যন্ত। তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।